হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকের একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো আমার এই কলোনিটায় যে 4 জোড়া পাখি ছিল, তাদের অলরেডি ব্রিডিং প্রায় শেষের কাছে চলে এসছে। একটা একটা করে বাচ্চা বের হতে শুরু করেছে। তো এখানে দেখো, এখানে যে সেই আকাশি কালারের যে পাখিটা আছে ওটা বাচ্চা পাখি, এবং এই ভাঁড়টার উপরে একটা হলুদ রঙের বাচ্চা আছে, তোমরা সম্ভবত দেখতে পাচ্ছ। তো এরকমভাবে কিন্তু আস্তে আস্তে বাচ্চা বের হচ্ছে। তো আরেকটা জিনিস আমি তোমাদেরকে দেখাতে চাই, সেটা হচ্ছে কি, পাখি অলরেডি ভাঁড়ের ভিতরে বাচ্চা আছে। যেমন আমি এই ভাঁড়টাকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো তার আগে আমি তোমাদের দেখিয়ে দিই, দেখো আয়ুষও চলে এসছে। আয়ুষ আমার সঙ্গে হেল্প করে, প্রায় প্রত্যেকটা রবিবার কিন্তু ও হেল্প করে, ঠিক আছে। তো যাই হোক, দুজনে মিলে আমরা এবারে এটা দেখছি। তো দেখা যাক। দেখো, এই জিনিসটা আমি যেটা তোমাদেরকে দেখাতে চাইছি, এখানে বাচ্চা আছে, এবং যে বড় পাখিটা আছে সে কিন্তু তা অলরেডি ডিম পেড়ে দিয়েছে, ঠিক আছে। তো এই ডিম পেড়ে দেওয়ার ফলে কিন্তু সে ডিমে তা দেওয়ার চেষ্টা করছে, তো বসে থাকছে। কিন্তু একটা জিনিস এখানে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি, দেখো ভাঁড়টা কিন্তু অনেকটা নোংরা হয়ে গেছে। তো অনেকে আছে কি করে, এই রকম ভাঁড়ে যখন মানে বাচ্চা থাকে আবার ডিম পেড়ে দেয়, ভাঁড়টা কিন্তু চেঞ্জ করে না, এরকমভাবেই রেখে দেয়। কিন্তু এতে একটা সমস্যা হয়। সমস্যা বলতে দেখো, এইখানে আমি একটা জিনিস দেখাচ্ছি, এটা ধরো, হ্যাঁ, এখানে দেখো, এই যে কালো রঙের যেটা দেখছো, এটা কিন্তু মাইটস, ঠিক আছে। এই যে, হ্যাঁ, মানে পোকা। আয়ুষও বলে দিল, আয়ুষও জানে, ঠিক আছে। তো আয়ুষটা কি পোকা? হ্যাঁ, ওই পোকাটা হচ্ছে কে, মানে এই মাইটস হচ্ছে কি পাখির গায়ে থাকে, এবং পাখিদের লোমের গোড়া থেকে রক্ত চুষে খেয়ে নেয়, এবং পাখিদের লোমগুলো ঝরে পড়ে যায়। তো এই জন্য এই পাউডারটা নোটেক্স পাউডার, ঠিক আছে। তো এইবারে যেটা বলছি, এই ভাঁড়গুলো কিন্তু তোমাদের নতুন করে আবার চেঞ্জ করে দিতে হবে। তো অনেকে আছে এইগুলো কিন্তু চেঞ্জ করে না, রেখে দেয়। তো তাহলে তাদের কিন্তু এরকম সমস্যা হবে। এবং ছাড়া, মাইট ছাড়া কিন্তু আরও অনেক ব্যাকটেরিয়া কিন্তু এখান থেকে হচ্ছে কি তৈরি হবে। তার ফলে কি হবে, এখানে কিন্তু অনেক সমস্যা সৃষ্টি হবে, ঠিক আছে। তো সেই কারণে কিন্তু আমাদের চেষ্টা করতে হবে, এই যে ভাঁড়গুলো আছে, ভাঁড়গুলোকে কিন্তু পরিষ্কার করে আবার নতুন ভাঁড় দেওয়া। তো যাই হোক, আমি আর আয়ুষ দুজনে মিলে এই ভাঁড়গুলো নিয়ে এসেছি। তো এই ভাঁড়গুলো টোটালি পরিষ্কার ভাঁড় আছে। এই ভাঁড়গুলোকে এবারে আমি এদের মধ্যে রিপ্লেস করে দেবো, ঠিক আছে। তো একটা ভাঁড়, এখানে এই যে সেকেন্ড ভাঁড়, এটা রিপ্লেস করা হয়ে গেছে। তো এখানে যেটা ছিল সেটা দেখো, এই যে ভাঁড়টা দেখো, এই ভাঁড়টা কিন্তু ওদের ছিল। এবং যে সমস্যাটা দেখা দিচ্ছে, দেখো এখানে কিন্তু পুরো মাইটস ভেতরে ভর্তি হয়েছে। এখানে দেখো এই কালো 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 কালো, এগুলো আমি টিপে দিয়েছি, টিপে দেওয়ার ফলে মারা গেছে। তো এই রকমভাবে কিন্তু মাইটস পুরো ভর্তি হয়ে যাবে, এবং হ্যাঁ, এরকম সমস্যা হবে। দেখো এই জিনিসটা, এই ভাঁড়টাকে আমি নামিয়েছি, এখানে দেখো। হ্যাঁ, যেটা বলছিলাম, এই পাখিটাও কিন্তু আবার ডিম পেড়ে দিয়েছে, নতুন ব্রিডিং শুরু করে দিয়েছে, নতুন ক্লাস। কিন্তু এখানে দেখো এদেরও কিন্তু মাইটস ভর্তি হয়ে যাচ্ছে। তো সব সময় পাখিদের ভাঁড়, পাখিদের ঘর সব সময় কিন্তু পরিষ্কার রাখা দরকার। তো এই রকমভাবে কিন্তু নোংরা করে রাখলে সমস্যার সৃষ্টি হবে। তো যাই হোক, আমি এই রকমভাবে নতুন ভাঁড় নিয়ে এসেছি। নতুন ভাঁড় নিয়ে এসে এবারে আমরা, দেখো ভাঁড়টা মোস্ট পরিষ্কার আছে, ভিতরে অনেকদিন রেখে দেওয়ার কারণে একটু ঝুল পড়েছে, সেটাকে আমি ভালো করে ঝেড়ে দিলাম। দেখো পরিষ্কার হয়ে গেছে। এইবারে আমি এই ভাঁড়ের মধ্যে এবারে আমি এই ডিমগুলোকে দিয়ে দেবো, ঠিক আছে। তো এখানে আমি আরেকটা জিনিস বলতে চাই, যে অনেকে হয়তো ভাবে এইরকমভাবে ডিমে হাত দিচ্ছি, ডিমে হাত দেওয়ার ফলে হয়তো ডিমটা নষ্ট হয়ে যাবে। তো সেরকম কোনো ব্যাপার নয়, এতে হাত দিলে ডিম নষ্ট হয় না সেরকমভাবে, ঠিক আছে। তো একটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে, আমরা প্রত্যেক দিন যদি ভাঁড়টাকে এরকমভাবে
নাড়াতে থাকি বড় জোর, মানে আমরা ডিমগুলোকে দেখতে থাকি, ঠিক আছে। এই রকম কিন্তু প্রত্যেক দিন করা যাবে না, সেটা হলে কিন্তু সমস্যা হয়। অনেক সময় পাখি হচ্ছে কি সেখানটায় বিরক্ত হওয়ার কারণে কিন্তু সে আর আসে না। তো যাই হোক, একে আমি বাইরে যদি ছেড়ে দিই এ চলে আসবে, কিন্তু তা সত্ত্বেও আমি একে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। তো তারপরে দেখলাম যে ঠিক আছে, যা, ও চলে যাক, অসুবিধা নেই। তো এইবারে আমি কি করব, এই ভাঁড়টাকে আমি যেখানে ওর ভাঁড় ছিল সেই ভাঁড়ে আমি ওখানে দিয়ে দেব, ঠিক আছে। তো এখানে ওর পুরনো ভাঁড়টা ছিল, তো সেখানে আমি ওর ভাঁড়টাকে দিয়ে দিলাম। তো এইরকমভাবে আমি কিন্তু প্রত্যেকটা ভাঁড় চেঞ্জ করে দেবো। এখানে দেখো, এই পাখিটা হচ্ছে কি ছেলে পাখি আছে, এ কিন্তু বাচ্চাদেরকে খাওয়াতে এসছে, ঠিক আছে, বাচ্চাদেরকে খাওয়াতে এসছে। তো এই ভাঁড়গুলোকেও আমি চেঞ্জ করে দেবো, তোমাদেরকে আমি দেখাবো। তো আরেকটা ভাঁড় যেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, দেখো এইটা হচ্ছে কি তো এই যে পাখিটা আছে, এই পাখিটাও ডিম পেড়ে দিয়েছে। তো এর জন্য আমি এই ভাঁড়টা নিয়ে এসেছি, এটা পুরো নতুন ভাঁড় আছে। তো এখানে আরেকটা জিনিস বলার আছে যে পাখি যখন যারা পালন করছো তারা একটা জিনিস কিন্তু খেয়াল করবে, সেটা হচ্ছে কি ডবল সেট ভাঁড় কিন্তু তোমাদের কাছে রাখতে হবে। কারণ আমরা 10 জোড়া পাখির জন্য কিন্তু 10টাই ভাঁড় রেখে দিলে কিন্তু হবে না, ওতে সমস্যা হবে। অনেক সময় দেখা যাবে যে পাখি ডিম হচ্ছে কি পাখি ডিম হচ্ছে কি নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে গেলে আবার কিন্তু সেখানে ভাঁড় দিতে হয়। বা অনেক সময় বাচ্চাগুলো পাতলা পটি করার কারণে হচ্ছে কি ভাঁড়গুলো নষ্ট হয়ে যায়, তখন কিন্তু ভাঁড় চেঞ্জ করতে হয়। তো এই রকমভাবে কিন্তু ভাঁড়গুলো কিন্তু চেঞ্জ করতে হয়। তো তোমার কাছে যদি ভাঁড় অ্যাভেলেবেল না থাকে তাহলে কিন্তু সমস্যা হবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো হচ্ছে কি খেয়াল রাখতে হবে। তো এখানে দেখো দুটো বাচ্চা আছে, দুটো বাচ্চা থাকা সত্ত্বেও কিন্তু এ আবার ডিম পেড়ে দিয়েছে। তো যাই হোক, আবার এই ভাঁড়টাকে কিন্তু আমি চেঞ্জ করে নতুন ভাঁড় দিয়ে একে আবার এখানে দিয়ে দিলাম। তো দিয়ে এর যে জায়গা আছে, এই যে জায়গাতে আমি আবার সেট করে দিচ্ছি, ঠিক আছে। দেখো এর এখানে সেট হয়ে গেল। তো একটা, দুটো, তিনটে অলরেডি সেট হয়ে গেছে। তিনটে ভাঁড় দিয়ে দেওয়া হয়ে গেছে। এইবারে এই যে ভাঁড়টা আছে, দেখো, এখানে দেখো, এখানে অলরেডি ভিতরে এই মা পাখিটা আছে, এ কিন্তু বেরিয়ে গেল। তো এখানে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই। তো এই রকমভাবে দেখো, এগুলো তো ও পুরো পটিতে ভরে গেছে, ঠিক আছে। হ্যাঁ, তো এইরকমভাবে পটিতে ভরে গেছে। তো যাই হোক, আয়ুষ কিন্তু খুবই এক্সাইটেড, ঠিক আছে। আয়ুষ প্রত্যেক রবিবার ওর কিন্তু নিয়ম থাকে, ও কিন্তু পাখির ঘরে চলে আসবে। তো যাই হোক, এইরকমভাবে পাখির মানে ভাঁড়গুলো কিন্তু নোংরা হয়ে যায়, তো তখন ভাঁড়গুলো কিন্তু চেঞ্জ করে পরিষ্কার ভাঁড় দিতে হয়। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা কিন্তু অবশ্যই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, তো তোমরা চেষ্টা করবে এই রকমভাবেই তোমাদের পাখির ভাঁড়গুলোকে পরিষ্কার রাখার। তাহলে কি হবে, তোমাদের পাখির বাচ্চাগুলো কিন্তু ভালো থাকবে এবং ব্রিডিং কিন্তু খুবই ভালো হবে। আর পাখি যে রোগে আক্রান্ত হওয়ার একটা প্রবণতা থাকে, সেইটা কিন্তু হবে না। তো দেখো, এখানে 5টা বাচ্চা আছে, ঠিক আছে। আর পুরনো ভাঁড়টা দেখো কতটা নোংরা হয়ে আছে। তো এই রকমভাবে হচ্ছে কি তোমাদেরকে চেঞ্জ করে দিতে হবে। তো এখানে আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলতে চাই, এই যে ভাঁড়গুলোকে আমি চেঞ্জ করছি, এই যে নোংরা হয়ে আছে মানে পটিটা আছে তার কারণে। তো এখানে একটা জিনিস, এই যে শীতের সময় যখন প্রচুর শীত থাকে, তখন কিন্তু
মানে আমি বলি যে এই যে পটি আছে এটা কিন্তু রেখে দেওয়া। তো তারও কারণ আছে, তার কারণটা হচ্ছে কি পাখি হচ্ছে কি এইরকমভাবে রেখে দিলে ঠান্ডার সময় ভাঁড় তো পুরো ঠান্ডা হয়ে যায়, তো সেই ঠান্ডাটা পাখিদের যাতে না লাগে, তো এরকম পটি থাকলে তার উপরে পাখি হচ্ছে কি বাচ্চাগুলো থাকলে এরকমভাবে তখন হচ্ছে কি তাদের শরীরে ঠান্ডাটা কম লাগে। কিন্তু এটা খেয়াল রাখতে হবে এতটা পরিমাণ যেন না হয়, সেটা কিন্তু পরিষ্কার করে দেখে নিতে হবে। তো যাই হোক, এখন যেহেতু গরমের সময়, এখন পাখিদের নানান রকম সমস্যা শুরু হবে, তো তখন কিন্তু এরকমভাবে পাখিদের ভাঁড়গুলো কিন্তু আস্তে আস্তে চেঞ্জ করে তোমাদের দেওয়াটা খুবই ভালো। তো যাই হোক, অবশ্যই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তো ঠিক আছে বন্ধুরা, আজকের এইটুকু, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। তো যাই হোক বন্ধুরা, আয়ুষ সবাইকে টাটা করে দাও। টাটা করে দিয়েছে। আর চ্যানেলকে কি করতে হবে, দেখতে হবে তো। হ্যাঁ, তো ঠিক আছে বন্ধুরা, আজকে চললাম, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।